পাওয়ার পয়েন্টের দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসছি, পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ভিডিও। ওকে, তো এই যে এই নামটা আমি কিভাবে তৈরি করলাম, তো আমি প্রথম থেকে দেখাই। এখানে একটা জাস্ট সিম্পলি একটা টেক্সট নিয়েছি যেটাতে লেখা ছিল MST ইশা জাহান নিশিতা। দেন আমরা এখানে হোম থেকে এই যে এখানে গিয়ে আমাদের লেখার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিছি। ওকে, জাস্ট সিম্পল চেঞ্জ করে দেওয়ার পর এই যে এখানে লেখা আছে কনভার্ট টু স্মার্ট আর্ট, এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো স্টাইলে আপনার লেখাটিকে সুন্দরভাবে সাজাইতে পাবেন। ওকে, তো আমি এটা নর্মালি ইউজ করছি। দেন হচ্ছে আপনি এখানে একটা ছবি দিতে পারবেন। তো ছবি দেওয়া তো খুবই সহজ, আমি তো দেখাইছি এর আগে ছবি কিভাবে দিতে হয়। তো তার জন্য আমি হোমে যাব, হোমে যাওয়ার পর এখান থেকে ফিল শেপ, মানে শেপটাকে আমরা ফিল কালারে কনভার্ট করব, যে কোনো একটা ডিজাইন এখানে দিয়ে দিব। ওকে, তো আমি এখান থেকে কী দিয়ে দিব, যদি আমার এখানে কিছু না থাকে তো আমি এদিকে যাই, অথবা ডেস্কটপে আমার অনেক পিকচার আছে, মনে করেন এই পিকচারটা আমি এখানে ইনসার্ট করে দিলাম। ওকে, তো এরকম অবস্থায় তৈরি হয়ে আসলো। তারপর হচ্ছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এখানে আমার হচ্ছে মনে করেন এখানে আমি আমার নিজের সম্পর্কে কিছু লিখলাম। তারপর ইন্টার প্রেস করলাম। তো এখানে আমি লিখলাম যে ইশা জাহান নিশিতা গ্রাফিক ডিজাইনার লেভেল 3 NSD, মানে NSDর আওতায় আমি লেভেল 3 করছি, লেভেল 3 পর্যন্ত আমার করা আছে। তো তারপর কি করব, এখানে হচ্ছে এই পর্যন্ত রাখার পরে যদি আমি এখানে সুন্দর একটা শেপ নিতে চাই সেক্ষেত্রে কী হবে, আমি একটু ট্রাই করে দেখি। তো এখান থেকে এই হচ্ছে সার্কেলটা নিলাম। দেন এখান থেকে আমি পেজ বরাবর এরকম একটা দেওয়ার পর এটা সেন্ড টু ব্যাক করে দিলাম। যদি এটার কালার চেঞ্জ করতে চাই তবে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এখন হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন ইউজ করলাম না। তো হচ্ছে আমি এক কাজ করি, এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যে কোনো একটা প্রেজেন্টেশনের মানে ডিজাইনটা আমি নিয়ে নিব, যে কেমন লাগে দেখব। দেখেন এখান থেকে কিন্তু ডিজাইন থেকে আমার প্রেজেন্টেশনের কিন্তু একটা ডিজাইন এখানে তৈরি করা যায়। তো এইরকম ডিজাইন কোথায় পাবো, এই যে হোম, ইনসার্ট, ড্র, তারপর হচ্ছে ডিজাইন। ওকে, তো আমি হচ্ছে এই যে এই লেখাটাকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে যাব ট্রান্সলেশন যাওয়ার পর এখান থেকে দেখবো যে আসলে কি আসে। তো এরকম আসলো কেন বুঝলাম না। ও মানে আমার প্রেজেন্টেশনটা শো আপ হবে কিভাবে আমার প্রেজেন্টেশনটা এখানে প্রেজেন্টেশনটা ভিডিও আকারে চলে আসবে। তো এটা আমি দেখবো যে আমার কোনটা ভালো লাগে সেটা আমি নিব। অস্থির জাস্ট ওয়াও, দেখেন জাস্ট ওয়াও কিন্তু না। তো আমি এটা এরকম রাখলাম। তারপর হচ্ছে এখানে নিউ স্লাইড নিব, তারপর এটার আমি হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করে দিব। ধরেন আমি এই ডিজাইনটা নিলাম না, আমি অন্য ডিজাইন নিব। তো এখান থেকে হচ্ছে এই ডিজাইনটা যদি আমি চুজ করি, এই ডিজাইনটা আসলো না কেন বুঝলাম না। আচ্ছা, তো এখানে আগে কিছু আমি লিখি। তো এখানে কি লিখবো মনে করেন আপনি আপনার বিজনেস নিয়ে বা আপনার সম্পর্কে ইন্ট্রোডিউস দিলেন, এখানে যে কিছু লিখতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। আচ্ছা, এই পর্যন্তই থাকলো। তো আমি এখানকার টেক্সটটা হচ্ছে সরি, এই যে এখানকার যে ইয়াটা এটা আমি হচ্ছে রিমুভ করে দিব। তো আমার এই পর্যন্ত এটা থাকলো। আমি যদি এটাকে এরকম করে সিলেক্ট করি, করার পরে আমি এখানে লেখাটার হচ্ছে ইয়াটা চেঞ্জ করে দিব, ফন্টটাকে চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করব হচ্ছে হোম থেকে। তো আচ্ছা, আমি এই ফন্টটা জাস্ট নর্মালি ইউজ করলাম। এখন যদি মনে করেন এটা এইরকমই থাকলো, এখানে আমি আর কিছু লিখলাম না, একটা সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আইকন। তো আমরা হচ্ছে আইকনগুলো কোথায় পাবো, এই যে ইনসার্টে গেলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আইকন এখানে পেয়ে যাব। দেখেন এই যে কত সুন্দর সুন্দর আইকন এখানে আছে, এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। দেন হচ্ছে এখান থেকে আমরা চার্ট তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট, পাই, বার, সব কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো পায়ের কাজ আমি করছিলাম। তো এখান থেকে কিন্তু আপনি পাইগুলা
তৈরি করতে পারবেন সুন্দরভাবে। এই যে এখানে এরকম করে নাম্বারিং করে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাইগুলাও তৈরি করতে পারবেন। ঠিক আছে, অনেক সুবিধা আছে, অনেক কাজ আছে, চাইলে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন এখানে। তো পাওয়ার পয়েন্টে কিন্তু অনেক কাজ করা যায়, পাওয়ার পয়েন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আপনারা অনেক কিছু এখানে পাবেন। ঠিক আছে।